খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে সাথে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিলেন। আমার রাসূলের দরবারে গেলেন। মক্কা শরীফ হজ শেষ করার পর মদিনা শরীফ যাওয়ার পর মদিনা শরীফ কাজ সম্পাদন করে তিনি আবারও ওই নিজের আপন গন্তব্যের মধ্যে চলে আসলেন। আসার পর কিছুদিন যেতে না যেতে হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদকে বলতে লাগলেন, হুজুর আমি মদিনা শরীফ গিয়েছি, যে একবার মদিনা শরীফকে নিজের চর্মচোখে প্রেমের চোখ দিয়ে দেখেছেন, অন্তরের চোখ দিয়ে দেখেছেন, সে জীবনে এই সৌন্দর্য ভুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে অনুমতি দেন, বাকি জীবন আমি মদিনা শরীফের মধ্যে কাটিয়ে দেব। কারণ আমি ঘুমাইলে মদিনা শরীফ দেখি, আমি চুপ করলে মদিনা শরীফ দেখি, সামনে গেল মদিনা শরীফ দেখি, পিছনে গেল মদিনা শরীফ দেখি, ডানে গেল বামে গেল মদিনা ছাড়ার কোনো কিছু দেখি না। আমার জিন্দেগিটা আমি মদিনা শরীফের মধ্যে কাটাই দিব। জোর বলুন সুবহানাল্লাহ। অনুমতি দিলেন, মদিনা শরীফের মধ্যে গেলেন। মদিনা শরীফের মধ্যে যখন গেলেন উনি ওখানের মধ্যে ইবাদত করতেছে। অনেক লম্বা আলোচনা। মদিনা শরীফের সম্মানিত ইমাম সাহেব, মদিনা শরীফ ইমাম সাহেব আছে না নাই? আরো জোরে বলেন। মদিনা শরীফ ইমামকে আমার রাসূলের স্বপ্নে দেখাচ্ছেন, এই মামার মদিনা শরীফের ইমাম সাহেব, যাও তোমার মুসল্লিদের মধ্যে একজন নাম আছে যার নাম মাইনুদ্দিন, তাকে তুমি আহ্বান করো, আমি রাসূল ডেকেছি বলো। মাইনুদ্দিন যখন নাম ঘোষণা দিল, মুঈনুদ্দিন কি একজন নাকি আরো আছে? মদিনা শরীফের মধ্যে যখন মুঈনুদ্দিন বলেছেন, শুধুমাত্র একজন নয়, সবাই মুঈনুদ্দিন হাত তুলেছেন। জোর বলুন সুবহানাল্লাহ। পরপর 3 দিন, কয় দিন? লাস্ট দিন মদিনা শরীফ ইমামকে স্বপ্নে দেখাচ্ছে, তুমি আর কোন মুঈনুদ্দিনকে খুঁজিও না, ওই মুঈনুদ্দিনের বাবার নাম গিয়াসউদ্দিন। জোর বলুন সুবহানাল্লাহ। জীবনে যদি একবার যদি দরুদ শরীফ পড়ে থাকেন, শুনেন, জীবনে যদি একবার যদি দরুদ শরীফ পড়ে থাকেন, প্রেম মোহাব্বত নিয়ে আপনার নাম আপনার বাবার নাম ফেরেশতারা লিখে আমার রাসূলের কাছে পৌঁছিয়ে দেয়। গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিনকে ডাকো। ফজরের পরে যখন নামাজ শেষ হলো, মদিনা শরীফের ইমাম সাহেব ডাক দিলেন, গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিনকে দাঁড়াও। খাজা মাইনুদ্দিন দাঁড়ালেন। হুজুর আমি তো মদিনা শরীফ এসেছি মুসাফির হয়ে, না আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে, না আমার দ্বারা কোনো আইন লঙ্ঘন হয়েছে, আমাকে কি জন্য তলব করতেছেন? এই মাইনুদ্দিন ভয় পেও না, ভয় পেও না, তুমি অনেক বড় দামি মানুষ, আমি তোমাকে ডাকতেছি না, তোমাকে আমার রাসূল ডাকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামে মুবারক लब पर, नामे मुबारक लब पर, ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर, ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछे मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा, मेरे निगाहों में, सुभान अल्लाह, मेरी निगाहों में ख्वाजा का जलवा, माहे रजब में, माहे रजब में ख्वाजा का मेला, ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर, ख्वाजा का जलवा, ख्वाजा का ख्वाजा पिया का आज भी है
और कल भी रहेगा। সবাই বলুন মারহাবা। যদি আপনি সফল হতে চান, যদি আপনি উপরের সিঁড়ি বেয়ে যদি উপরে উঠতে চান, সফলতার চাবি যদি নিতে চান, তাহলে আপনার প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে কি দোয়া। সেটা কি? আরে জোরে বলেন। দোয়া। দোয়া ছাড়া আজ পর্যন্ত কোনো মানুষ সফল হয়েছে এরকম কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো নজির আছে? কালকে আমার পরীক্ষা, এমনিতে কয়েকদিন ধরে হতাশার মধ্যে আছে। আমি ভাবতেছি কোথায় যাব কোথায় যাব। কারণ মুমিনদের জন্য হুজুর কিছুক্ষণ আগে বলেছেন, মুর্দা কলব জিন্দা করে দেয় আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। আর ওই আল্লাহর জিকির দায়েম কায়েম সব সময় জারি থাকে আল্লাহর ওলিদের রওজার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির একটা রওজা আছেন, আসার শুরুতে প্রারম্ভে ওনাকে একটু জিয়ারত করলাম, ওনার একটু জিয়ারত করলাম, একটু ফয়েজ হাসিল করলাম, ওনার আলোয় বসলাম। আমার ঈমান আকীদা বলতেছে যেরকম টেনশন হতাশ হোক সমস্যা নাই, আল্লাহর ওলির নজরে এসেছে সে সাথে সাথে সফল হয়েছে। আল্লাহর ওলির দামান ছাড়া কোনোদিন সফলতা অর্জন করা যাবে আজ পর্যন্ত গৌস পাক থেকে শুরু করে ফাতিহা আজদাহম, ওনার ফাতিহা আজদাহম মানে গৌস পাকের কি ফাতিহা আজদাহম, এই গৌস পাক থেকে শুরু করলে আজ পর্যন্ত যত আল্লাহর ওলিরা দেখবেন সমস্ত আল্লাহর ওলিরা সিলসিলা এক একজন আল্লাহর ওলিরা তাদের পিছনে রয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সৈয়দ মীর সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি এসেছেন কোন না কোন আল্লাহর ওলিদের দামান ধরে, ঠিক কিনা? উনি এসেছেন দাওয়ানহাট কি হয়েছে দামি নাকি উনি দামি হয়েছে? ওনার কারণে আজকে এই জায়গাটা কি হয়েছে? আবাদ হয়েছে, দামি হয়েছে, মর্যাদা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। একটু বাচ্চাদেরকে একটু চুপ থাকতে বলেন, আর পিছনে যারা কাজ করতেছেন একটু নীরবে করেন যাতে আমাদের মাহফিলের কোনো সৌন্দর্য নষ্ট না হয়। সালাতুল ইয়া আমরা জানি আমাদের চট্টগ্রামে ইসলাম এনেছেন নবীরা নাকি অলিরা? একটু আওয়াজ করবেন বাজে, আর একটু জুড়ে। আল্লাহর ওলিরা কি এনেছেন? ইসলাম এনেছেন। ওনারা ইসলাম এনেছেন, আমরা পেয়েছি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যিনি চট্টগ্রামের জমিনে ইসলামের আলোর মশাল জ্বালিয়েছেন তিনি হচ্ছেন বদরুল আলম তথা সৈয়দ বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে বলেন। এই বারাউলিয়ার মাধ্যমে আমরা কি পেয়েছি? ইসলাম। বারাউলিয়া না পেলে এত কি সহজ হতো? এই গোটা এই চট্টগ্রামটা ইতিহাস পড়লে বোঝা যায় এই চট্টগ্রাম তেমন একটা ভালো জায়গা ছিল না। আচ্ছা আমরা মদিনা শরীফের দিকে যাই একটু করে। মদিনা শরীফ কি সুন্দর আবহাওয়া জায়গা ছিল। ইয়াসরিব আরবের মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো ইয়াসরিব। এই ইয়াসরিবকে আমার রসুল যাওয়ার সাথে সাথে এই ইয়াসরিবকে মদিনা শরীফকে জান্নাতুল বাগান বানিয়ে দিয়েছেন আমার রসুলের কারণে। এই চট্টগ্রাম ছিল জিন বুদ্ধের এলাকা, মগ বুদ্ধদের এলাকা। এই জায়গাটারে ইসলামের আবাদ বানিয়েছেন, ইসলামের আলো মশাল ছড়িয়েছেন একমাত্র বারাউলিয়া, ঠিক কিনা? আল্লাহর ওলি ছাড়া কখনো কোনো কিছু চিন্তা করা যাবে না। আসুন আমরা একটু শুরুর দিকে যাই। এই পাক ভারতের মধ্যে ইসলামকে এনেছেন বলেন হযরতে খাজা গরিবে, আপনার মনে হয় জানেন, একটু নামটা বলেন। আল্লাহর ওলিদের নাম দিলে সগীর গুনাহ মাফ পেয়ে যায়। বলেন এই পাক ভারতের মধ্যে ইসলামকে এনেছেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ। আচ্ছা এটুকু বলেন, পাক ভারত বলতে কি শুধু ভারত বোঝায় না? আরে ভাই ভারত বাংলাদেশ এগুলো তো বাক হয়েছে কয়দিন হচ্ছে। আগে পাক ভারত বলতে বোঝাতো আপনার বার্মা থেকে শুরু করে নেপাল, ভুটান, আপনার বাংলাদেশ সব কিছুকে একটা উপমহাদেশকে পাক ভারত বলতো। এই গোটা উপমহাদেশের মধ্যে যিনি ইসলাম এনেছেন তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এমনি এমনি আসলে খাজা গরিবে নওয়াজ, যেহেতু এটা ওনার মাস, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গেলেন।
ওনার পীর সাহেব সহ বলেন খাজা গরিবে নওয়াজের পীরের নাম কি? মাশাআল্লাহ, উসমান হারুনি। ওনার পীরের নাম কি? আর একটু জোর বলেন। উসমান হারুনি। উসমান হারুনির নিসবত অনেক দিন ছিলেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজকে বলা হলো, এই আমার শিষ্য, আমার ছাত্র, আমার বাচ্চা, শোনো, তুমি কি আল্লাহকে পেতে চাও? হ্যাঁ, আমি আল্লাহকে পেতে চাই। চলো ওই হানকা শরীফের মধ্যে চলো। হানকা শরীফের মধ্যে গিয়ে তুমি 1000 বার সূরাতুল ইখলাস, 1000 বার দরুদ শরীফ আদায় করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কত হাজার বার? এই আমলগুলো করার আগে তিনি ইলমে শরীয়ত অর্জন করেছেন, কামেলে মুকাম্মেল হয়েছেন। হযরতে খাজা গরিবে নওয়াজ পীরের আদেশে হানকা শরীফের মধ্যে বসে 1000 বার দরুদ শরীফ, 1000 বার সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের তরিকার মধ্যে শাইন সাহেব সিরিকুট যে আমাদেরকে রিসালা দিয়েছেন, ওই রিসালার মধ্যে 100 200 নয়, 1100 সূরাতুল ইখলাস আদায় করলে আপনি ফানাফিল্লাহ হয়ে যাবেন। আর জোরে বলেন না। দুনিয়ার জমিনে শুনেন, আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে বড় জিকির হলো সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট হয়। একটু মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হিসেবে বলেন আল্লাহু আকবার। শীত কি বেশি লাগতেছে? যখন কবরে থাকবেন তখন শীত লাগবে না? বলেন না। যখন মাটির ঘরে থাকবেন শীত লাগবে না? মারি নতাইবেন পাল্লার কেন আওয়াজ গরম না বাজে? মাটিতে থাকবেন না আপনারা, শীত লাগবে না? একটু এই শীত কি, এটা কি শীত বলা হয়? হযরতে বাইজিদ বুস্তামির নাম তো শুনেছেন? বাইজিদ বুস্তামির নাম শুনেন নাই? ওনার মাজার কোথায়? এটা হচ্ছে ওনার স্থান। ওনার মাজার হচ্ছে বুস্তাম শহরে। ওনার একটা অনেক লম্বা ঘটনা আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কেমনে হয়েছেন? মায়ের দোয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন, একটু আওয়াজ করেন। আপনারা মুরব্বীরা জানেন, আমাদের প্রজন্মরা জানতেছে না। বিশ্বাস করবেন, এখন এমন একটা বীজ ঢুকাই দিছে, এমন একটা বীজ আমাদের মধ্যে এখন ঢুকাই দিছে, আল্লাহর ওলিদের কথা বলতেই নেই। আল্লাহর ওলিদের কথা বলতে গেলে শিরিক, বেদাত, কত ফতোয়া আমাদেরকে দেয়, ঠিক কিনা? আচ্ছা, আমরা ঈমান এনেছি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তারা আমাদেরকে বলে আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল, এটুকু ঈমান। আচ্ছা বলেন, 4 নম্বর কালমা ঈমানে মুফাসসাল আমরা তো অনেকে জানি, হয়তো অনেকে ভুলে গেছি। আমার মুখে মুখে পড়েন আমানতু বিল্লাহি। পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমিন বলেন। এখানে 7টি বিষয়ের উপর ঈমান আনা ফরজ। ঈমান আনা কি? আচ্ছা, এই 7টি বিষয়ের মধ্যে কি আল্লাহর ওলিদের কথা আছে? তারা আমাদেরকে বলে তোমরা যে ঈমান আনতেছো ওখানে তো আল্লাহর ওলিদের কথা নাই, তাহলে আল্লাহর ওলিদের কেন মানতে হবে? ঈমানের মধ্যে যদি আল্লাহর ওলিদের কথা না থাকে তাহলে তো আল্লাহর ওলি মানা যাবে না। যুক্তি ঠিক আছে, তাহলে আমি আপনাদের উপর একটা যুক্তি দিই। আমরা বেশ কম অনেকে বিয়ে করেছি, ঠিক কিনা? কথা বলেন। অনেকে বিয়ে করেছি না? তা আমরা যখন বিয়ে পড়াই তা আমরা কি বলি বলেন? আপনাকে আপনার জৌজিয়াতের উপর আপনাকে কি করলাম? সুফর্দ করলাম। আপনি কি কবুল আছেন? সে কি বলে? আলহামদুলিল্লাহ, কবুল করলাম। মনোযোগ সহকারে শুনবেন মশলাটা। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? প্রথমত বলা হয়েছে কলমার মধ্যে কোন আল্লাহর ওলিদের কথা নেই, মানা যাবে না। কোরআন হাদিসের মধ্যে আল্লাহর ওলিদের কথা নেই, মানা যাবে না। এগুলো মানলে শিরিক হবে, বেদাত হবে। তা না ভাই, আমি আপনাকে বললাম ঠিক আছে, আপনার কথা আমি কিছুক্ষণের জন্য মানলাম,
তাহলে আমি আপনার দিকে যাই। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ করেছি। তো বিয়ে করেছেন ঠিক আছে, বিয়ের মধ্যে আপনি কবুল করেছেন। কিছুদিন যেতে না যেতে আপনার ওয়াইফ বলল, ওগো আমার স্বামী, আমার অসুখ হয়েছে, আমার জ্বর হয়েছে, আমাকে ডাক্তার দেখান। স্বামী বলল, তোমাকে যে কবুল করেছি ওখানে তো কবুলের মধ্যে তো ডাক্তার দেখানোর কথা ছিল না, তোমাকে তো এখানে খাবার দাবার দেওয়ার কথা ছিল না, তোমাকে কবুল করছি, এটাই তো বিষয়। তো স্বামী স্ত্রী বলতেছে, ঠিক আছে স্বামী, তুমি যখন আমার ভরণ পোষণ দিতে পারবে না তাহলে আমি বাপের বাড়িতে চলে যাই, ওখানে আমি চিকিৎসা করাবো। স্বামী বলতেছে, ঠিক আছে তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, তোমাকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাতে হবে, এরকম তো আমি কোনো জায়গায় বলি নাই, লিখিও নাই। বউ হর কি ও ব্যাকল, স্বামী তুমি কি কাবিন নামাটা দেখো নাই? কাবিন নামার মধ্যে তুই লিখেছে বরণ পোষণ সবকিছু কি করতে হবে, অন্ন বস্ত্র সবকিছু কি করতে হবে, দায়িত্ব নিতে হবে। ও কবুলের মধ্যে সমস্ত কিছু আছে। তার মানে কি ইসলামের যত শাখা আছে, ঈমানের যত শাখা উপশাখা আছে, সমস্ত শাখার মধ্যে আল্লাহ, রাসূল, নবী, ওয়ালিদের কথা বিদ্যমান আছে। কি বলুন সুবহানাল্লাহ। কলমার মধ্যে যেমন সমস্ত কিছু বলা নাই, আপনাকে অ্যানালাইসিস করে গবেষণা করে বের করতে হবে, ঠিক তেমনি কাবিন নামার মধ্যে যে কবুল বলেছেন ওইগুলো ঠিকই আপনাকে খুঁজে বের করতে হবে। নাই বলতো কোনো কিছু, সমস্ত কিছু আছে। আমি শুরুতে একটা আয়াত বলেছিলাম, ওমান আহসানু মিনাল্লাহি কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তারা কতই না উত্তম, এখানে আহসানু ইসমে তাফজিল এসেছে, এটা তারা কতই না দামি মানুষ যারা আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর ওলিরা আমাদেরকে আল্লাহর দিকে ডাকে না? কথা বলেন। আল্লাহর ওলিরা আমাদের, আল্লাহর ওলিরা আল্লাহর দিকে ডাকে নাকি নিজেদের দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। তো তারা আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলু আমালান সলিহা, তাদের কাজ, তাদের কর্মকাণ্ড কতই না দামি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা কি নিজেদের ব্যবসা করার জন্য আসছেন, না আমাদেরকে মুসলিম বানানোর জন্য আসছেন? আমাদেরকে মুসলিম। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনির নির্দেশে 1000 বার দরুদ শরীফ আদায় করলেন, 1000 বার সূরাতুল ইখলাস আদায় করলেন। আদায় করার পর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে ঢুকলেন। ও আমার শিষ্য, ও আমার মুরিদ, ও আমার ছাত্র, তোমাকে যে আমি আমল দিয়েছি ওই আমলগুলো তুমি আদায় করেছো কিনা? হ্যাঁ হ্যাঁ আমি করেছি, আদায় করেছি। এবার চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে কি দেখতে পাচ্ছ? হুজুর আমি এই আমল করার পর আসমানের দিকে যখন তাকাই, 7 আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত আমি গরিব নামাজ দেখতেছি। আমি যখন নিচের দিকে তাকাই, তাহাতা সাররা পর্যন্ত আমি গরিব নামাজ দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহিকে সাথে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিলেন। অনেক লম্বা আলোচনা। মদিনা শরীফের দিকে যখন রওনা দিলেন, আমার রাসূলের দরবারে গেলেন। মক্কা শরীফ হজ শেষ করার পর মদিনা শরীফ যাওয়ার পর মদিনা শরীফ কাজ সম্পাদন করে তিনি আবারও ওই নিজের আপন গন্তব্যের মধ্যে চলে আসলেন। আসার পর কিছুদিন যেতে না যেতে হযরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদকে বলতে লাগলেন, হুজুর আমি মদিনা শরীফ গিয়েছি, যে একবার মদিনা শরীফকে নিজের চর্মচোখে প্রেমের চোখ দিয়ে দেখেছেন, অন্তরের চোখ দিয়ে দেখেছেন, সে জীবনে এই সৌন্দর্য ভুলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে অনুমতি দেন, বাকি জীবন আমি মদিনা শরীফের মধ্যে কাটিয়ে দেব। কারণ আমি ঘুমাইলে মদিনা শরীফ দেখি, আমি চুপ করলে মদিনা শরীফ দেখি, সামনে গেল মদিনা শরীফ দেখি, পিছনে গেল মদিনা শরীফ দেখি, ডানে গেল বামে গেল মদিনা ছাড়ার কোনো কিছু দেখি না। আমার জিন্দেগিটা আমি মদিনা শরীফের মধ্যে কাটাই দিব। জোর বলুন সুবহানাল্লাহ। অনুমতি দিলেন, মদিনা শরীফের মধ্যে গেলেন। মদিনা শরীফের মধ্যে যখন গেলেন, উনি ওখানের মধ্যে ইবাদত করতেছে। অনেক লম্বা আলোচনা। মদিনা শরীফের সম্মানিত ইমাম সাহেব, মদিনা শরীফ ইমাম সাহেব আছে না নাই? আরো জোরে বলেন।
মদিনা শরীফ ইমামকে আমার রাসূলের স্বপ্নে দেখাচ্ছেন, এই আমার মদিনা শরীফের ইমাম সাহেব, যাও তোমার মুসল্লিদের মধ্যে একজন নাম আছে যার নাম মাইনুদ্দিন, তাকে তুমি আহ্বান করো, আমি রাসূল ডেকেছি বলো। মাইনুদ্দিন যখন নাম ঘোষণা দিল, মঈনুদ্দিন কি একজন নাকি আরো আছে? কথা বলেন, মঈনুদ্দিন কি একজন না আরো আছে? মনে আমি এখানে একজন ডাক দিলাম, মনে এই ছোট বাচ্চা এদিকে আসো। কোন ছোট বাচ্চা আমি কি নির্দিষ্ট করে বলেছি নাকি? আমি বলেছি ছোট বাচ্চাটা এদিকে আসো, তার মানে সবাই আমার দিকে তাকাই আছে। কারণ কেন? ছোট বাচ্চা তো একজন অনেক আছে, মুরব্বী আপনি এদিকে আসেন। কোন মুরব্বী আমি বলি নাই, মুরব্বীরা আমার দিকে তাকাই আছে। ঠিক তদরূপ মদিনা শরীফের মধ্যে যখন মাইনুদ্দিন বলেছেন, শুধুমাত্র একজন নয়, সবাই মাইনুদ্দিন হাত তুলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরপর 3 দিন, কয় দিন? লাস্ট দিন মদিনা শরীফ ইমামকে স্বপ্নে দেখাচ্ছে, তুমি আর কোন মঈনুদ্দিনকে খুঁজিও না, ওই মঈনুদ্দিনের বাবার নাম গিয়াসউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল জানা না? না জানা না রাসূল? নমাতুদ্দান না জানা? রাসূল কি জানে? আর জোরে বলেন, রাসূল কি জানে? জানিয়েছেন কে? জীবনে যদি একবার যদি দরুদ শরীফ পড়ে থাকেন, শুনেন, জীবনে যদি একবার যদি দরুদ শরীফ পড়ে থাকেন, প্রেম মোহাব্বত নিয়ে আপনার নাম, আপনার বাবার নাম ফেরেশতারা লিখে আমার রাসূলের কাছে পৌঁছিয়ে দেয়। আর জোরে বলেন, গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিনকে ডাকো। ফজরের পরে যখন নামাজ শেষ হলো, মদিনা শরীফের ইমাম সাহেব ডাক দিলেন, এ গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিনকে দাঁড়াও। খাজা মাইনুদ্দিন দাঁড়ালেন, হুজুর আমি তো মদিনা শরীফ এসেছি মুসাফির হয়ে, না আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে, না আমার দ্বারা কোনো আইন লঙ্ঘন হয়েছে, আমাকে কি জন্য তলব করতেছেন? এই মাইনুদ্দিন, ভয় পেও না, ভয় পেও না, তুমি অনেক বড় দামি মানুষ, আমি তোমাকে ডাকতেছি না, তোমাকে আমার রাসূল ডাকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে কে ডাক দিল? ইমাম সাহেব ডাক দিল কাকে? খাজা গরিব নওয়াজকে। গেলেন মদিনা শরীফের রওজার মধ্যে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে আছেন। সালাম দিতে দিতে ভিতর থেকে সালামের জবাব আসলো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল জিন্দা নাকি মরা? জিন্দা। সবাই বলতেছেন আমার রাসূল কি মরা না জিন্দা? জিন্দা। আরো জোরে বলেন, নবীরা কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমার রাসূল যখন মেরাজে যাচ্ছিল, ও হযরতে মেরাজে যখন যাচ্ছিল, মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস যাওয়ার পথে নবীদের সাথে আমার রাসূলের সাক্ষাৎ হলো আপন আপন রওজার মধ্যে। হযরতে মুসা আলাইহিস সালামকে দেখতে পাচ্ছে, মুসা আলাইহিস সালাম সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া আখির। সুবহানাল্লাহ বলেন। সালাম দিতেছে, এদিকে আমার রাসূল দেখতে পাচ্ছে তিনি আপন রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া কাইম ইউসাল্লি ফি কবরিহি। হযরতে মুসা আলাইহিস সালাম আপন রওজার মধ্যে কি করতেছে? দাঁড়িয়ে কি করতেছে? নামাজ পড়তেছে। মরা হইলে কি নামাজ পড়তে তো না? হয় না? মরা হলে কি নামাজ পড়তে পারতো? এখানে এগুলো দেখতেছে কে? আমার রাসূল। আমার রাসূল উপরেও দেখে, মাটির ভিতরেও দেখে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়েছে। আমাদের কোনো সমস্যা আছে? যাই হোক, খাজা গরিব নওয়াজ সালাম দিলেন, আমার রাসূল সালামের জবাব দিলেন, এ আমার বংশধর, এ আমার মাইনুদ্দিন, শোনো তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্ব নিয়ে তুমি উপমহাদেশের মধ্যে চলে যাও, হিন্দুস্তানের মধ্যে চলে যাও। হুজুর আমি এসেছি আপনার কদমে সারা জিন্দগি কাটিয়ে দেওয়ার জন্য। মদিনা শরীফ গেলে এখন দেখবেন, যারা হজ করতে যায় তারা দেখবেন কিছু লাল পাগড়িওয়ালা ঘুমটাওয়ালা কিছু মৌলবী দেখবেন, এভাবে এভাবে দেখবেন। আমি কাউকে তিরস্কার করতেছি না, এগুলো আমাদের আদর্শ নয়, এগুলো আমাদের শিক্ষা নয়, কিন্তু আপনাদের সচেতন করে দিচ্ছি। আমরা তো মদিনা শরীফ যাই নাই, কিন্তু যে ইউটিউব, এখন তো ইউটিউব যুগ, পৃথিবীতে এখন হাতের মধ্যে সবকিছু দেখতেছি। এভাবে কিছু মানুষ মৌলবী দেখবেন, এভাবে মহিলাদের মতো ঘুমটা দেয়, আছে না নাই? ছেলেদের ঘুমটা দরকার আছে। আমাদের শীত লাগলে আমরা একটু খান টান একটু কি করে রাখি, ঘুরে রাখি। তা আপনি ছেলে হয়ে মহিলাদের মতো ঘুমটা দেন কেন?
নবীদের মধ্যে সবসময় যিনি একজন গুমটা দিয়ে থাকতেন তিনি হচ্ছেন হযরত ইউসুফ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কেন? উনি এত সুন্দর ছিল যে ওনার সৌন্দর্য দেখে মানুষ বিমোহিত হয়ে যেত, বেহুশ হয়ে যেত, এজন্য নিজেকে ঢাকি রাখতেন। আমাদের গৌসুল আজম মেজবান্ডার, আওলাদ মেজবান্ডার, সানিয়ে জামালি মুস্তাফা, সানিয়ে ইউসুফ বাবা ভান্ডারী, সবসময় উনি লুকিয়ে রাখতেন নিজেকে। কারণ কেন? ওনার সৌন্দর্য এত পাওয়ার ছিল যে ওনার সামনে গেলে কেউ বেশিক্ষণ বসতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আলোর দিকে বেশিক্ষণ তাকাইতে পারবেন? চোখ টানবে না? আলোর যদি এত পাওয়ার থাকে তা আল্লাহর ওলিদের চেহারার পাওয়ার কত থাকবে? সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা আলমের চেহারা, আমার হুজুর কেবলার নুরানি চেহারা দেখিয়েন তো। যখন হুজুর কেবলা স্টেজে আসে, কোন হুজুর কেবলা? তাইশা হুজুর কেবলা, মওজুদ হুজুর কেবলা, উনি যখন লক্ষ লক্ষ মানুষ, কত মানুষ দিক বিদিক চুরাচুরি করতে থাকে, হুজুর কেবলা আলম যখন নিজের আসনে বসে যান, গোটা এলাকা স্তব্ধ নিস্তব্ধ হয়ে যায়। সবার তাওয়াজ্জু তখন হুজুর কেবলা আলম। নবীর আওলাদ, নবীর আওলাদ, না জানি নবীর আওলাদ এত সুন্দর, না জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতির আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি মহোদয় তশরিফ এনেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালাম। আপনাদের দরুদ পড়তে কি কষ্ট লাগে? তো সবাই জোরে জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি। হাজা গরিব নওয়াজকে কি দেওয়া হলো? আপেল দেওয়া হলো। যাও তুমি হিন্দুস্তানে যাও। কোথায় যাও? হিন্দুস্তানে যাও। হিন্দুস্তানে যখন যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তান তো নামও শুনি না কখনো, যাবো কেমনে? তো আমার রাসূল বলছেন, আমি থাকতে তোমার চিন্তা কিসের? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রেমে এখানে এসেছি, আপনি তো আমাকে অজানা জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। যদি আপনাকে যদি আমার দেখতে ইচ্ছা করে ইয়া রাসূল, আমি কি করব? ও মুঈনুদ্দিন, তুমি চিন্তা করিও না, তোমার যখন আমি রাসূলের কথা স্মরণ হবে, একবার দরুদ পড়ে নিও, আমি রাসূল তোমার সামনে উপস্থিত হয়ে যাব। হাজা গরিব নওয়াজ নবীর প্রেমে গিয়েছেন মদিনা শরীফ, আর আমার রাসূল উম্মতের জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আসলেন এই আপেলের মধ্যে, ওটা আপেলের মধ্যে গোটা পৃথিবীর মানচিত্র আমার রাসূল অঙ্কন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আমার আপনার সমস্যা আছে? আমি যদি বলি, আপনি যদি বলেন নবী এই ক্ষমতা করতে গিয়ে পেয়েছে, শিরিক, নাউজুবিল্লাহ। যদি এরকম যদি কেউ বলে, ঈমান তাইব না? কেউ যদি বলে এরকম, আচ্ছা আমার রাসূল কিভাবে গরিব নওয়াজকে পাঠালেন? ওনার একটা উপাধি আছে, আমরা জানি ওনার একটা অনেকগুলো উপাধি আছে। ওনার এক একটা উপাধি এক একটা উন্নত মর্যাদা সম্পন্ন। ওখান থেকে একটা উপাধি হলো আতাই রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল থেকে পেয়েছেন নিসবত রাসূল, আমার রাসূল থেকে পেয়েছেন। আতাই মানে পাওয়া, পেয়েছেন। এই গরিব নওয়াজ আপেল নিয়ে দাতাগঞ্জে বক্সলা হুরির হয়ে ওখান থেকে বদনা মুবারক, লাঠি মুবারক নিয়ে এই পাক ভারতের মধ্যে এসেছেন, ঠিক কিনা? উনি এসেছেন। আসার সময় মোহাম্মদ গুরির নির্দেশে দেখতে পাচ্ছে ওই জায়গার মধ্যে মুসলমান সৈন্যবাহিনীরা ভারত আক্রমণ করে চলে যাচ্ছে। ওদিক থেকে কিছু দরবেশ আসতেছে, 4-5 জন। তো ওনাকে ধরলেন, মোহাম্মদ গুরিকে। হেই মোহাম্মদ গুরি, তুমি কোথায় যাচ্ছ? মোহাম্মদ গুরি জিজ্ঞেস করতেছেন মুঈনুল মিল্লাতকে, এ দরবেশ আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি যাচ্ছি ভারতের মধ্যে। কেন? আমি আমার রাসূলের ইসলাম প্রচার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কি করার জন্য? প্রচার করার জন্য। আপনি কিভাবে যাবেন 4-5 জন নিয়ে? আর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক নিয়ে ফিরে আসতেছি পরাজিত হয়ে। 17 বার মতন ধরে 22 বার আমরা যুদ্ধ করেছি, একবার আমরা জয়লাভ করতে পারি নাই। আমরা কিভাবে আমরা ভারত আক্রমণ করতে না পেরে চলে যাচ্ছি, আপনি 4-5 জন নিয়ে কিভাবে ভারত আক্রমণ করবেন?
হায় হায় খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মুহাম্মদ ঘুরি শোনো, তুমি গিয়েছো তোমার খলিফার নির্দেশে ভারত আক্রমণ করার জন্য, আর আমি গরিবে নওয়াজ এসেছি আমার রাসূলের নূরানি নির্দেশে। আমার কোন সৈন্য সাথী নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া আইদান ক্বাল ইন্নাল্লাহা মা'ানা। আমি গরিবে নওয়াজের সাথে কে আছে? আর জোরে বলেন, আমি আল্লাহর শক্তি সাহস নিয়ে আমি আল্লাহর উপর ভরসা রেখে আমি ভারতে যাচ্ছি। ভারতে গিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে এখান থেকে ছোট্ট ওয়াকিয়া হলো, ওনার নূরানি নজর রসিলে কি হয়েছেন বলেন না? হিন্দুরা কি হয়েছেন? মুসলমান। উনি কি কোরআন হাদিস ওয়াজ গরি মুসলমান বানাই দেন নাকি খ্যাঙ্গরি? মানুষদেরকে সোহবত দিয়ে, কি দিয়ে? সোহবত দিয়ে। শোনেন, আল্লাহর কাছে সবসময়, আল্লাহ তুমি আমাকে ওই রকম এলম দিও না যে এলম দিলে তোমার নবীকে, তোমার বলিদেরকে চিনতে কষ্ট হয়। অনেক মানুষ আছে দেখবেন, অনেক জ্ঞান অর্জন করে করতে 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 দিন শেষে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যাচ্ছে দিন দিন। কারণ কেন? তারা এলম অর্জন করে নবীর দুষ্কুজার জন্য, তারা এলম অর্জন করে আল্লাহর বলিদের দুষ্কুজার জন্য, তারা এলম অর্জন করে সাহাবীদের দুষ্কুজার জন্য। ঠিক কিনা? আজ পর্যন্ত কখনো শুনেছেন কোন জামিয়ার স্টুডেন্ট, কোন জামিয়ার ছাত্র, কোন সুন্নি মাদ্রাসার ছাত্র কখনো মুখ দিয়ে শুনেছেন নবীদের বিরুদ্ধে কথা বলতে? আরো জোরে বলেন, কোন বলিদের বিরুদ্ধে কথা বলতে শুনেছেন? কারণ কেন? এই শিক্ষাটা আমাদের সুন্নি মাদ্রাসায় নাই। আমাদেরকে সবসময় শিক্ষা দেওয়া হয়েছে, তুমি নিজেকে সফলতা অর্জন করতে চাও, আল্লাহর বলিদের দরবারে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমাদের জামিয়ার পাশে, অনেকে হয়তো যারা জানেন তারা জানবেন, আমাদের জামিয়ার হানকা শরীফ আছে না নাই? হানকা শরীফের পাশে একটা ছোট্ট একটা খবর আছে, যিনি জামিয়ার মুহাদ্দিস আল্লামা ফুরকানী শাহ রাহমাতুল্লাহ আলাইহি খবর, উনি বলে গিয়েছেন, কোন জামিয়ার কোন ছাত্র যদি পরীক্ষার আগে বা পরীক্ষা ছাড়া কোন ছাত্র এসে যদি আমার কবর জিয়ারত করে, আমি ফুরকানী সাহেব কবর থেকে এলম দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো কষ্ট হয়ে ফেলল, আর কেউ জোরে হন না, কষ্ট করে। আমাদের এখন পরীক্ষা চলতেছে, মাস্টার্স পরীক্ষা চলতেছে। কখনো জামিয়ার যখন পরীক্ষা চলবে তখন গিয়ে দেখে আসবে হানকা শরীফের পাশে লাইন ধরে লাইন জিয়ারত করার জন্য। শুধু জামিয়ার স্টুডেন্ট ন, স্কুল, ইউনিভার্সিটি, কলেজের হাজার হাজার ছাত্র শুধু ওখানে জিয়ারত করে। কিরে তুমি জিয়ারত এখানে কেন? বলছে এখানে জিয়ারত করলে ওনার উসিলা দিয়ে যখন দোয়া করি, আল্লাহ আমাদের অন্ধকার কলবকে পরিষ্কার করে দেয়। আল্লাহর ওলিদের সোহবত হচ্ছে এরকম। এই যে আমাদের এদিকে যিনি চট্টগ্রামের জমিনে যিনি চারাক জ্বালিয়েছেন সর্বপ্রথম, ওনার নাম কি বললাম? সৈয়দ বদর আলিয়া রহমাতুল্লাহ আলাইহি। এবং আরেকজন যিনি আনোয়ারের জমিনে আছেন, ওনার নাম কি? মোহসেন আউলিয়ার নাম নাম কি? মোহসেন আউলিয়া। শের বাংলা সাহেব বলছেন, তোমার যদি কোনো রোগ হয় তুমি মোহসেন আউলিয়ার দরবারে যাও, ওনার উসিলাই কুজো আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে শাফা দান করবে। আরো জোরে বলেন। মোহসেন আলী এসেছেন কি দ্বারা? হরবাজি। কি দ্বারা? পাথরের উপর বেশি বেশি এসেছেন। বদর আলিয়া পাথরের উপর বেশি বেশি এসেছেন। পাথরকে জিজ্ঞাসা করো, পাথর তুমি তো ভারী জিনিস, তোমার তো ডুবে যাওয়ার কথা, তুমি কেমনে একটা জিন্দা মানুষ নিয়ে কিভাবে আসছো বেশে বেশে? পাথর জবাব দেয়, আরে আমি পাথর হতে পারি, আমার উপর যখন আল্লাহর ওলির কদম পড়েছে, ওই কদমের বদৌলতে আমি পাথর ভাসমান হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার ডুবে যাবার আর কোনো ক্ষমতা। এখান থেকে একটা শিক্ষা হলো, পাথর যদি না ডুবে সাগরের মধ্যে আল্লাহর ওলিদের সোহবতের কারণে, আর আমরা তো গুনাহগার, আমরা পাপী মানুষ, স্বীকার করছি, আমরা যদি আল্লাহর ওলিদের সোহবতে থাকি, আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে? বলেন না। আমার হুজুর কেবলা আলম তাইফ হুজুর কেবলা বলেছেন, গৌসিয়া কমিটির বাইরা এক একটা জিন্দা ওলি। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আল্লাহ সুবহানাল্লাহ হইতে। আরেকটা জোরে হন না সুবহানাল্লাহ। কেন?
তারা এমন এমন কাজ করেছে, আপনারা দেখেছেন করোনার সময়, আপনারা দেখেছেন না? এটা শুধু বাকিগুলো বাদ দিলাম, সমস্ত কিছু বাদ দিলাম, করোনার সময় মানবিক যে কাজগুলো করেছেন এগুলো তো দেখেছি। এগুলো রসুলাই তো আল্লাহ তাদেরকে এমনি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর কালাম মিশন এগুলোই। তারা এখানে ইসলাম এনেছেন, ঈমান এনেছেন, সুন্নিয়ত প্রচার করেছেন, ঠিক কিনা? আজকে যদি জামিয়া না থাকতো, এখানে বিষয় দেওয়া হয়েছে যুগে যুগে ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের ভূমিকা। আমার হুজুর কেবলাই আলমের দাদা যান সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা ঘটনাটা অনেকেই জানেন। বাসকালের জমিনে যখন এরকম মাহফিলে ইন্নাল্লাহু মালাইকাতুহু পড়েছেন, কেউ দরুদ শরীফ পড়ার মানুষ নাই, দরুদ শরীফ পড়ার এরকম বসে আছে সবাই। কিরে আমাদের সিরকুটি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিরে কোন জায়গায় আসলাম? এখানে কি একজন নবীর আশিকও নাই, একজন নবী প্রেমিকও নাই? এখানে কি কখনো কেউ নবীর দরুদ পড়ে নাই জিন্দেগিতে? একটা মানুষও নবীর দরুদ পড়ে না। হাই আফসোস, উনি আফসোস করতে করতে চলে আসলেন। শেষ পর্যন্ত আমার রসুলের ইশারায়, আমার রসুলের অনুমতিতে এই জামিয়া প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। আজকে গোটা বিশ্বের মধ্যে জামিয়ার ছাত্র আছে। কিছুদিন আগে সামির সাহেব বলেছিলেন, আমি আমেরিকা গিয়েছি, লন্ডন গিয়েছি, ইউরোপ গিয়েছি, মক্কা মদিনা থেকে অনেক দেশে গিয়েছি। সেখান থেকে এক একটা মানুষ এসে আমার সাথে মুসাফা করে, আমার সাথে সাক্ষাৎ করে, হুজুর আমি জামিয়ার স্টুডেন্ট। বিশ্বের যেখানে যান, যেখানেই যাবেন জামিয়ার স্টুডেন্ট পাবেন। কারণ কেন? একমাত্র একটাই, আমার হুজুর কেবলাই আলমের জিন্দা কারামত একটাই। সুবহানাল্লাহ বলেন। ইনারা যদি না আসতেন অন্তত আমাদের কি হতো, আপনাদের কি হতো? এই যে আজকে উরুস করতেছি, ফাতে ইয়াজদাম করতেছি, মিলাদুন নবী করতেছি, শুনেন এগুলো এমনি এমনি আসে নাই। আজ থেকে 50 বছর আগের ইতিহাস দেখেন, এগুলো কেউ করতে পারে নাই। প্রকাশ্যে নবীর দরুদ পড়তে পারে নাই, প্রকাশ্যে আল্লাহর ওলিদের কথা বলতে পারে নাই, প্রকাশ্যে আমার রসুলের কথা বলতে পারে নাই, প্রকাশ্যে আমার রসুলের রিসালাতের কথা বলতে পারে নাই। সাথে সাথে তাদেরকে ফাঁসি দিয়েছেন, সাথে সাথে তাদেরকে গুপ্ত হামলা করেছেন, ঠিক কিনা? গুপ্ত হামলা করেছেন। রসুলের কথা বলা যেত না, অথচ তারাই মুসলিম, নামদারি মুসলিম। আমি শুরুতে বলেছিলাম ঈমান আনার ভিতরে আল্লাহর ওলিদের কথা কোথায়? তো কাবিন নামার মতো কবুল বলেছেন, কাবিন নামার মতো কবুল বলেছেন। ওখানে যেমন আপনার স্ত্রীর বরণ পোষণ, অন্ন বস্ত্র সবকিছু আছে, কলমার মধ্যে গোটা ইসলাম আছেন। আর জোর বলেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন কুরআন শরীফের মধ্যে এমন কিছু নেই যেটা আমি আল্লাহ নাজিল করি নাই। জোর বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে রাজশাহীর নাম শুনেছেন? রাজশাহী নাম শুনেন নাই? রাজশাহী একটা মাজার আছে, হযরত সৈয়দ মাখদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। কি কোন ওলির কথা বললাম? হযরতে মাখদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মাজার যেখানে রাজশাহীর মধ্যে, ওনার মাজার ঠিক পাশে একটা মাজার আছে। উনি হচ্ছেন হযরত তুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। এই তুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতর একটা ওনার জীবনী আছে, ছোট করে উর্দুর মধ্যে লেখা আছে। তো আমি এখানে দেখেছি তুরকান শাহ রাহমাতুল্লাহর সরাসরি গৌস পাকের ঘরের আওলাদ। দেখেন গৌস পাকের আওলাদ কোথায়? বাংলার জমিনে। বলেন না কোথায়? বাংলার জমিনে। আপনারা জেনে খুশি হবেন, চট্টগ্রামের জমিনে নবীরা না আসলেও আমার রসুলের জিন্দা 4 জন সাহাবী এসেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? ওখানের মধ্যে একজন হলেন আশরাতুল মুবাশশারা, যিনি হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি এখন বর্তমানে চীনের জমিনে আছেন। ওনার মাজার ওখানে। উনি আমাদের চট্টগ্রামে আসছিলেন বন্দরে, ওখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম ওনারাই এগুলো করে গিয়েছেন। এখানে উনি যখন চট্টগ্রামের মাটি যখন মুখের আপনার নাকের মধ্যে নিয়েছেন, খুশবু দেখে বলতে পারছে আরে এটা তো সাধারণ কোনো জায়গা নয়, এটা তো মদিনাতুল আউলিয়া হবে। সুবহানাল্লাহ। এখানে ইসলামের আলো জ্বলবে। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, উনি আশারা মুবাশশারা, উনি একজন জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার রাসূলের কাছ থেকে। উনি এখানে 1 মাস থাকার পর
আরকানে গিয়েছেন, আরকানে, এই যে আরকানে মুসলমান দেখতে পাচ্ছেন, আরকানে মুসলমান আছে না, রোহিঙ্গা, এই রোহিঙ্গা মুসলমান, এগুলো ওনার কারণে হয়েছে। এরপর ইন্দোনেশিয়া গিয়েছেন, এগুলো ইসলামী ইতিহাসের মধ্যে আছে। যেতে যেতে চীনের উইগুরের মধ্যে গেলেন, ওখানে ইসলাম প্রচার করেছেন। এই হযরতে মখদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে, কোন মাজারে বললাম, হযরতে তুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার রাসূলের যিনি গৌস পাকের ছেলের ঘরের নাতি, সুবহানাল্লাহ বলেন। ওনার মাজারে গেলে এখনো আছে, ওনার মাজারে গেলে দেখতে পাবেন ওনার মাজারের ঠিক পাশে ডান পাশে বলি দেওয়া হয়, বলি একটা জায়গা আছে এখানে। এগুলো আজকে না, আজ থেকে 1000 বছর আগের থেকে। প্রশ্ন আসে এগুলো এটা কেন, এটা আপনি জানেন কে? জানি না। উনি যখন ইসলাম প্রচার করতেছিল, জাদুকর সবাই এসে ওনাকে কাবু করতে চেয়েছিল, জাদুকররা। আচ্ছা বলেন, বেলায়েতের পাওয়ার বেশি নাকি জাদুকরির পাওয়ার বেশি? আরো জোরে বলেন, বেলায়েতের পাওয়ার কি বেশি? তো জাদুকররা যখন ওনাকে আর হারাতে পারছে না, শেষ পর্যন্ত ওনাকে কি করে দিলেন? জবাই করে দিলেন। ইন্না লিল্লাহি। ওনার মাজার বর্তমানে যেখানে, ওনার দেহ মুবারক ওখানেই ছিল। তো তৎকালীন সময় যারা মুশরিক ছিল, জালেম, তারা বলতেছে ওনার দেহটা নিয়ে পদ্মা নদীতে ফেলে দাও, পদ্মা নদীর পারাস দিকে, পদ্মা নদীতে ফেলে দাও। বিশ্বাস করবেন, এ জাদুকররা পর্যন্ত অসংখ্য সৈন্যবাহিনী এসে ওনার দেহ মুবারক জায়গা থেকে সরাতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হাতি পর্যন্ত আনেছিল, হাতি ওখান থেকে আর সরাতে পারে নাই। এই কবর গিয়েছে কার কাছে? হযরত সৈয়দ মখদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। উনি আসলেন, উনি আসার পর দেখতে পাচ্ছে আমার গৌসে পাকের একজন নূরানি আওলাদের নিতর দেহ পড়ে আছে। শেষ পর্যন্ত সবাই এটা দেখে মখদুম শাহ রাহমাতুল্লাহ ওনার হাত ধরলেন, বললেন হুজুর, এটা তো শরীয়তের লঙ্ঘন হয়ে যাচ্ছে, বিধান লঙ্ঘন হয়ে যাচ্ছে। হুজুর, আমি অনুমতি দিচ্ছি, আপনি আপনার আপন জায়গায় কি হয়ে যান, দাফন হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলায়েতের পাওয়ার এটাকে বলে। জাদুকররা যখন হার মেনেছে, শেষ পর্যন্ত ওনাকে কি করে দিয়েছেন? জবাই করে দিয়েছে। আপনারা হয়তো জানেন মূসা আলাইহিস সালামের ঘটনা। ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন। পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 17। আমার আল্লাহ বলছেন, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলতেছে, ফেরাউন তুমি আল্লাহকে ভয় করো, সে বলতেছে আমি নিজে রব, আমি নিজে কি রব, আমি নিজে প্রভু, আমি আবার কাকে ভয় করব? শেষ পর্যন্ত অনেক ঘটনা হয়েছে। হওয়ার পর মূসা আলাইহিস সালাম ওনার লাঠি মুবারক ওনার সামনে ফেললেন। ফেলার সাথে সাথে কি হয়ে গেল? সাপ হয়ে গেল। এখন বলতেছে ঠিক আছে, তোমার যেহেতু এত পাওয়ার, আমারও কিছু মানুষ আছে, ওদের সামনে তোমাকে মুনাজারা করতে হবে, মোকাবেলা করতে হবে। আসলেন জাদুকররা, প্রায় 700 জন আসছিল। কোরআন শরীফের মধ্যে আছে 19 পারার মধ্যে এগুলো। 700 জন জাদুকর এসে, ওনারা কিন্তু বেয়াদবি করে নাই মূসা আলাইহিস সালামের সাথে। যদি বলেন না সুবহানাল্লাহ। এটা সুন্দর করে আদব দেখিয়েছেন জাদুকররা মূসা আলাইহিস সালামের সাথে। তো মূসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে, তোমরা কি জাদুকর? হ্যাঁ, আমরা জাদুকর। কি করবা? আমরা এই আপনার সামনে জাদু করব। তো ওরা ছোটখাটো সাপ যে যেটা পারে এটা করছে। করার পর মূসা আলাইহিস সালাম হাতে কি নিলেন? লাঠি মুবারক নিলেন। লাঠি মুবারক নেওয়ার সাথে সাথে ওই লাঠি মুবারক মাটিতে ছাড়ি দেওয়ার সাথে সাথে ওটা বড় অজগর সাপ হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাপটা কি করছেন? সবাইকে কে ফেলেছেন? জাদুকররা বলতেছে, ওবু আমাদের সমস্ত জাদুকরের যেখানে সাপকেই ফেলেছে, মনে হচ্ছে আমাদেরকেও কে ফেলবে। আমরা আর সন্দেহ করছি না। এই মূসা নবী, এই মূসা পয়গম্বর, আমাদের আর কোনো সন্দেহ নাই যে আপনি একজন আল্লাহর নবী। শুনেন, আমরা আপনার উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মুসলমান হলেন, ফেরাউন বলতেছে তোমরা কার উপর ঈমান এনেছো? বলছে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তা আমিও তো রব, আমার উপর ঈমান আনা হবে না? রব তো অনেক আছে, তুমি নিজের রব দাবি করতেছো। শোনো, আমরা মারফা করে দিচ্ছি, নির্দিষ্ট করে দিচ্ছি আমরা কার রবের উপর ঈমান আনছি। রব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 2-3 জায়গা আসছে এই কথাগুলো। 9 পারাও আসছে, 19 পারাও আসছে।
ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি রব্বুল আলামিন, ওই রবের প্রতি যিনি রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের কে রব। তারা রব চিনেছেন নবীর মাধ্যমে, ঠিক কিনা? জোরে বলেন। জাদুকররা রব চিনেছে, জাদুকররা আল্লাহ চিনেছে, জাদুকররা মালিক চিনেছে, জাদুকররা খালিক চিনেছে মূসা নবীর কারণে, ঠিক কিনা? আর জোরে বলেন। গোটা পৃথিবীর মানুষ, সৃষ্টি জগৎ আল্লাহকে চিনেছেন আমার রসুলের মাধ্যমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কথা বাদ দিলে আমাদের ঈমান মজবুত থাকবে? কথা বলেন, আমাদের ঈমান মজবুত থাকবে? এখানে যে আল্লাহ ওলি শুয়ে আছেন হযরতে মীর সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার বদৌলত আমি শুরুতে বলেছিলাম দেওয়ানহাট দামি হয়েছে, ওনার কারণে আজকে আমরা আলোকিত হয়েছি। ওনাকে ভুলে গেলে চলবে? মা বাবা আমাদেরকে দুনিয়া দেখিয়েছে, লালন পালন করে বড় করে প্রতিষ্ঠিত করে দিয়েছে, আমরা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি, সফলতা হয়েছে। বড় হয়েছি বলে কি মা বাবাকে ফেলে দিতে পারবো? কথা বলেন। কারণ কেন? তারাই আমাকে দুনিয়া দেখিয়েছে, তারাই আমাদেরকে লালন পালন করিয়েছে, তারাই আমাদেরকে দুনিয়া দেখিয়ে সফলতার চাবিকাঠি হাতে ধরিয়ে দিয়েছে। এটা তো কৃতজ্ঞতা স্বরূপ, তাদেরকে তো ভুলে যাওয়া সম্ভব নয়। আর যারা মদিনা শরীফ থেকে ঈমান এনে ইসলাম এনে আমাদেরকে উপহার দিয়েছে, দুনিয়া যাবে, সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, আমরা জিন্দেগিতে আল্লাহর ওলিদের দামান ছাড়বো না, ঠিক করে বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের দামান ধরে রাখার তৌফিক দান করুক। আমরা যারা আসছি, আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সবার ঈমানকে আরো মজবুত করে দিক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ঈমানকে সুউচ্চ সমাসীন করে দিক, আমিন বলেন। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক বাতিল খপ্পর থেকে। এখন আমি শুরুতে বলেছিলাম এই জাতীয় যারা দেখবেন, আবার বলতেছি এই জাতীয় যারা দেখবেন, মহিলাদের মধ্যে যারা এরকম গোঁড়া দেয়, আল্লাহর ওয়াস্তে আমি নাম বলছি না, আপনারা চিনবেন, এদের থেকে সাবধান থাকবেন। বর্তমান যুগ খুব ভয়ঙ্কর যুগ, খুব খতরার যুগ, আল্লাহর ওয়াস্তে আপনারা সাবধান থাকবেন। আমি এগুলো সবসময় আমার মসজিদে, আমি দেওয়ানাট মসজিদের মধ্যে সবসময় বলে থাকি, আপনারা সবাই সতর্ক থাকবেন। ঈমান বাঁচা এখন খুব কঠিন হয়ে পড়েছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের দামানের নিচে থেকে আল্লাহ আমাদের সবাইকে ঈমান আকীদাকে হেফাজত করুক, এবং আমাদের উপস্থিত এখানে যারা আছেন সবার হায়াতের মধ্যে বরকত দান করুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।